ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকি দুনিয়ামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, প্লিজ দেখতে থাকো। আনো না না, এতক্ষণ নাও, এতক্ষণ নাও, এতক্ষণ এদিকে 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 শুনু না 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 কেমন করছে দেখা না না, হ্যাঁ গায়ে বললো। আনু খাবে না তুমি? মানু আনু মুখে টিমে লেগিস তাই। আনু আর খাবে আর খাবে আর খাবে আর খাবে। ই ই ই শুনো, আমার মাও আসছে দি ভালো। মা তো ফসা লাগছে আজকে, তুমি ফসা লাগছে। তো কিছু ভালো লাগা আর ভালোবাসার মুহূর্ত থাকে যেটা মানে বলা যায় না, বা সেই মুহূর্তগুলো কারোর সাথে শেয়ার করা যায় না। বাট আমি কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম, জাস্ট ব্লগের জন্য না, এগুলো এমনিই বানিয়ে রেখেছিলাম কিছু ভালো মুহূর্ত, কারণ চলে আসার পর সেগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে আমার ছোট্ট মানু, আমার শোনার জন্য আমার এখনও খুব মন খারাপ হচ্ছে, মানে খুবই মন খারাপ হচ্ছে। চলে এসেছি, ওর কথা খুবই মনে পড়ছে। আর যাকে দেখছি এটা হচ্ছে আমার মা। তো বাড়িতে যখন ছিলাম তো আইসক্রিম খাচ্ছিলাম, সেই মুহূর্তটাকে জাস্ট ছোট ছোট মানু। তো দেখতেই পাচ্ছ সেই মুহূর্তগুলো তো তোমাদেরকে শেয়ার করলাম। তারপর যখন বিকেল হয়ে গেছিলো না, তখন একটু শ্বশুরবাড়ি যাবো বলে ভাবছিলাম। তো এটা আমার ভাসুরের মেয়ে নন্দিনী, একে অনেকবারই দেখেছো হয়তো আমার ব্লগে বা ভিডিওতে। তো ও আমাকে নিতে এসেছিলো, তো ওর সাথে ও সাইকেলে বসে আমি যাচ্ছি, আর প্রচণ্ড ভয় পাচ্ছিল। কয়েক বছর পর আমি কারো সাইকেলে উঠেছি, যেটা আমার খুবই ভয় লাগছিল। তো আমি যাচ্ছি এখন ঘুরতে এই বাড়িতে। তো জিতু চলে গেছে অলরেডি, আর আমি আর নন্দিনী যাচ্ছি এখন। নন্দিনী সাইকেল চালাচ্ছে আর আমি বসে আছি, খুব আরাম, তাই না? বসে থাকছি পড়ে যাবো। আমি কয়েক বছর পর মানে স্কুল লাইফে সেই কারোর সাইকেলে বসেছি, ব্যাস। তারপর কখনো কারোর সাইকেলে বসিনি, বাট সাইকেল চালিয়েছি। এই জন্য ভয় ছিল না, বাট এখন ভয় আছে, ভয় লাগছে আমার। ফেলিস না ফেলিস না ফেলিস না। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা সাইকেলে আছি, পৌঁছানোর মতো হয়ে গেছে। তো আমি যখন শ্বশুরবাড়িতে চলে গেছিলাম, তো এই পাড়াতে প্রচুর ছেলে মেয়ে আছে, যেখানে জিতুর খেলা করতে কোনো প্রবলেম হয় না। ওই জিতুকে দেখতেই পাচ্ছ, এই পাড়াতে এসে প্রচুর খেলাধুলো করতে ভালোবাসে, কারণ এখানে অনেক ছোট ছোট ওর সাইজেরই বাচ্চা আছে, তার জন্য সেই জন্য এখানে আসতেও ভালোবাসে ও। তো ওখান থেকে খেলা করার পর যখন আমি রাত্রে বাড়ি চলে এসেছিলাম, তো আমার যে ভিআই সিমটা ছিল সেটাকে আমি পোর্ট করিয়েছি এয়ারটেলে, তার জন্য সেটা নিয়েই ব্যস্ত ছিলাম, কারণ সিমটা এখনও চালু হয়নি। আর ওটাকে ফোন থেকে রিমুভ করে দুসরা সিমটা চালু করার জন্য। কেন বল, কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়েছে? তো বাড়িতে যে মুহূর্তগুলো দেখিয়েছিলাম সেটা আগের দিন ছিল। তো নেক্সট ডে সকালে আমি বাড়ির উদ্দেশ্যে মানে ব্যারাকপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম জিতুকে নিয়ে। তো আমি আর জিতু আসছি, কিন্তু মনটা খুবই খারাপ, কারণ সবাইকে ছেড়ে আসতে হয়, তো খুবই মন খারাপ হচ্ছিলো। আর আমার সোনা মানুষ জন্য তো খুবই মন খারাপ আমার, মানে ওকে মনে হচ্ছে কখন চটকাবো, কখন দেখবো, মানে ওর জন্য তো খুবই মন খারাপ হচ্ছিলো। বাট কিছু করার নেই, বাড়িতে তো আসতেই হবে, কারণ জিতুর টিউশন সব কিছু বন্ধ হচ্ছে। তারপর এখানে এসে দেখো যে একটা ট্রেন ঢুকছে, এই ট্রেনটাই আবার ফিরবে বারাসাত লোকাল হয়ে। তো স্টেশনে, বনগাঁ স্টেশনে আমি আর জিতু বসে আছি। তো সকালের দিকে অতটা ভিড় হয় না, কারণ এটা বারাসাত লোকাল, তো বারাসাত পর্যন্ত যাবে, তারপরে আর না। তার জন্য এই ট্রেনটা করেই আমি বেশিরভাগ টাইম বাড়িতে আসি। মেয়েদের জীবনটা না সত্যি মানে কি বলবো, খুবই দুঃখজনক, কারণ এক জায়গাতে মানুষ হয় আর এক জায়গায় গিয়ে থাকতে হয়, মানে লাইফটা পুরোটা আলাদা। কারণ বাপের বাড়িতে ছিলাম এক সময়, সেটা ছিল মানে তখন অন্য কোথাও থাকতে ভালোবাসতাম না, মনে হতো বাড়িতেই থাকবো, মায়ের কাছে থাকবো, বাপের কাছে মানে বাবার কাছে থাকবো। সেই টাইমটা ছিল অন্যরকম, যে অন্য কারোর বাড়িতে মনে হতো পরের বাড়ি, আর ওটাই আমার বাড়ি মনে হতো। কিন্তু এখন দেখো বিয়ের পর এত বছর হয়ে গেছে, কোয়ার্টারও থেকে এসেছি আমি 9 বছর,
তো এখন মনে হয় যে এই সংসারটা বোধহয় আমার, আর ওটা মানে বাপের বাড়ি, একটা নাম তো সবাই জানো, সবারই থাকে বাপের বাড়ি, তো তখন ওটা বাপের বাড়ি বা মায়ের বাড়ি হিসেবে পরিচিতি পাই। তো যাই হোক, দুঃখের কথা বলে লাভ নেই। তো বাড়ির সবার জন্য তো মনটা খুবই খারাপ ছিল, কিন্তু যাই হোক ফিরে তো আসতেই হবে, কারণ জিতু টিউশন বন্ধ হচ্ছে। তো বাড়িতে আসার পরে না জিতু বলছে মা আমি বিরিয়ানি খাবো, কারণ ও আবার 7-8 দিন হয়ে গেছে ও খেতে পারিনি ওখানে। কারণ ওখানে থেকে বাজার থেকে আনা আর এখান থেকে আনার মধ্যে অনেকটা পার্থক্য আছে, কারণ এখানে তো বাড়িতে আমার মানে বাড়ির নিচেই আশেপাশে সব দাদা বৌদি থেকে শুরু করে বাপি সব কিছু বাড়ির পাশে, কিন্তু ওখান থেকে একটু বনগাঁর ভিতরে তো বাড়ি আমার, তার জন্য আনতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, আর ওখানে গেলে খেতে ভালোবাসে না ও, কারণ এইগুলো খেয়ে ওর অভ্যাস। তো আজকে বিরিয়ানিটা আনা হয়েছিল B3, তো ব্যারাকপুরে এখন B3টা খুবই চলছে। তো আজকেই ফার্স্ট টাইম আনা হয়েছে, জানি না কেমন হবে, কারণ জিতুর আবদার ছিল আজকে বিরিয়ানি খাবে। তো যাই হোক, বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট, একটু শুয়েও ছিলাম, শোয়া বলতে ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম। তারপর যখন 4টে বাজলো তখন জিতুর আবার টিউশন ছিল, কারণ আজকে ছিল ফ্রাইডে, যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি শনিবার, কিন্তু শুক্রবার দিনকে ভিডিওটা বানিয়েছিলাম, তো সেই দিনও দুটো পড়া থাকে। তো বিকাল 4টার সময় আমি ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশনের উদ্দেশ্যে। আর এতটা গরম, এতটা রৌদ্র, যার জন্য আমি মাস্ক ইউজ না করে থাকতে পারি না, কারণ এতটা ডাস্টের প্রবলেম হয় আমার, অ্যালার্জির সমস্যা আছে, যার জন্য আমি সব যেখানেই যাই কম বেশি মাস্ক ইউজ করি, না হলে আমি মানে চোখ নাক মুখ আমার পুরো মানে কি বলবো, চোখ তো লাল হয়ে যায়, নাক দিয়ে ছিট আসে। তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, দেখানো বলতে জাস্ট দেখিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার মুহূর্তটা, বাট এত ক্লান্ত শরীর আর শরীরটা না জ্বর জ্বর মতো এসছে, যার জন্য আমি মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো এই দেখো, এই প্লেয়ার টিউশন পড়ে চলেও এসছে, ওকে দিয়ে বসেছিলাম, বাট নিয়ে আমি আসতে মানে আমি আনতে যাইনি, কেউ দিয়ে গেছে। তো কেউ বলতে ওরই মানে ওর একটা আঙ্কেল, মানে সপ্তর্ষির বাবা দাদা দিয়ে গেছে। জিতু ফোনটা রাখো, এটা খারাপ অভ্যাস, যেহেতু অভ্যাসটা খারাপ, বাবা চলে গেছে ফোন নিয়েছে, অভ্যাসটা খারাপ। আমি কিন্তু ভিডিও বন্ধ করতে হলে বকবো, কিন্তু। তো আমার ফেস টেস দেখতেই পাচ্ছ, পুরো রৌদ্র পুড়েছি, মানে এই কদিন ধরে রৌদ্র পুড়ে মুখে একদম পুরো ট্যান হয়ে গেছে, আমার মুখ চোখ দেখার মতো অবস্থা নেই, আর জ্বর মতো চলে এসছে, শরীরটা খুবই খারাপ। তো ভাবছি যে ঘরোয়া পদ্ধতিতে যদি ফেসটা মানে এটা কি বলবো ঠিক করা যায় তো কেমন হয়। অ্যাকচুয়ালি এটা আমি করি বলতে করতাম বা করেছি কিছুদিন যাবত, আর আগে করতাম, বাট মাঝখানে আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তো ভাবছি সেই ট্রিটমেন্টে আজকে, কেননা আবার দুবার অ্যাপ্লাই করা যায় ফেসে, কারণ পুরো ফেস দেখতে পাচ্ছ পুরো ট্যান পড়ে গেছে, মানে হাতগুলোও দেখো অবস্থা পুরো ট্যান পড়ে গেছে। তো কারণ ওখানে রোদ্রে ঘুরিয়ে মানে এরকম অবস্থা, তো কারণ ওখানে তো ছিলাম 5-6 দিন মতো ছিলাম, তো বুঝতেই পারছো বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওখানে সব একই জায়গাতে, তো একটু তো ঘোরাফেরা তো হবেই হবে। তো চলো ভাবছি যে আজকে এখন বসে বসে কি করব। আর জিতুও চলে এসছে টিউশন থেকে, আবার একটা টিউশন আছে সেটা রাখতে, সেটা পরের কথা। তো এখন মুখের একটা ফেস প্যাক বানাবো, যেটা বাড়িরই বলতে সব কিছু বলতে পারো, তেমন কিছু লাগে না, জাস্ট ট্যান রিমুভের জন্য পারফেক্ট একদম লাগে। অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো কি লাগা বলতে তেমন কিচ্ছু লাগে না, লাগে হচ্ছে মুলতানি মিট্টি লাগে, সেটা তুমি এই প্যাক হোক বা অন্য, এটা আমারটা আইব্রের আছে, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। মুলতানি মিট্টি লাগবে, আর লাগবে একটা আলু, এদের আলুটা জিতুর বদমাইশি করছিল। মুলতানি মিট্টি আর লাগবে আলু, বাদ বাকি আর কিচ্ছু লাগবে না। তো চলো আলুটাকে মানে কদ্দুকস করে ওর রসটা বার করবো, আর মুলতানি মিট্টি দিয়ে মুখে জাস্ট 15 মিনিট রাখবো, তারপরে তোমাদেরকে ফেস দেখাবো। এখন আমার ফেসটা দেখতে পাচ্ছ তো কেমন, এরপরের ওটা লাগানোর 15 মিনিট পর আমি ফেসটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। ওকে, তো চলো দেখতে থাকো। তো ক্যামেরাম্যান বলতে আমার জিতু আছে ক্যামেরাম্যান, আজকে ওকে বলেছি আমাকে একটু হেল্প করে দিতে, তাহলে তোকে একটু ফোন দেখতে দেবো, কারণ ওকে আবার না বললে না ও করতেই চায় না কাজ, একটু ফোন দিয়ে দিলে আবার ঠিক সব কাজ করে দেবে তোমার। তো এদিকে আমি আলুটাকে না কদ্দুকস করছি, আর ওদিকে তোমরা দেখতে পেয়েছো যে মুলতানি মাটিটা নিয়ে নিয়েছি। এই মিশ্রণটা বানিয়ে না জাস্ট 15 থেকে 20 মিনিট ফেসে লাগিয়ে রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখটা ধোয়ার পর না মুখে একদম একটু আলাদা রকম মানে কী বলবো, যেটা আমি বলার ভাষা হয়তো পাচ্ছি না, বাট খুবই কাজ করে, চমৎকার টাইপের হয়ে যায়। কারণ যে ট্যানগুলো পড়ে না, এটা লাগাতার 2 থেকে সপ্তাহে যদি 2 থেকে 3 দিন লাগানো যায় না, যে ফেসে যে ট্যানটা থাকে না পুরো রিমুভ হয়ে যায়। আর আমার ফেসে এখন অলরেডি ট্যান পড়ে গেছে,
কারণ বাড়িতে গেছিলাম তো, ওখানে যাওয়ার পর একটু ঘোরাঘুরি হয়েছে। কারণ বাপের বাড়িতে যাওয়ার পর আর শ্বশুরবাড়িও ওখানে আছে, তো নিশ্চয়ই ওখানে ঘরেতে থাকার জন্য আমি যাইনি। কারণ ছেলেকে মানে যেহেতু তো এক্সাম হয়ে গেছিলো, ও নতুন ক্লাসে উঠেও গেছে, তো আর সামার হলিডে ছুটি পড়েছে, যার জন্য এই ছুটিটাকে ওকে নিয়ে একটু ঘোরার জন্যই গেছিলাম। তো তার জন্য একটু ঘোরাঘুরি করেছি বাড়িতে গিয়ে। তো দেখো মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে, মানে একেবারে পাতলাও হবে না, একেবারে টাইটও হবে না। তো এটা মিক্সচারটা এই যে তৈরি করে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে থিকনেসটা একটু গাঢ় করতে হয়। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা একটু ক্লিয়ার আসছে না, মাইন্ড করবে না, কারণ একটু লাইটের প্রবলেম হচ্ছে। আমি কিচেনের দিকে বসে আছি, তো তার জন্য একটু ভিডিওতে করতে প্রবলেম হচ্ছে। আর রিং লাইটটা এখানে এসে লাগানো আর সম্ভব হয়নি, কারণ শরীর চলছে না। বাট ফেসেরটা একটু যত্ন নিতে হবে তার জন্য। তো চলো এটাকে ফেসে লাগাবো। এটা ফেসের জন্য পুরো পারফেক্ট, কারণ এটা লাগালে না মানে কি বলবো, যে ট্যানটা পড়বে সেটা তো রিমুভ হবে। আর এখন লাগাচ্ছি তো এটা দেখলে বুঝতে পারবো, মানে কি বলবো, যে দেখলে না সরি, মানে আমি লাগাচ্ছি এটা পুরো স্কিনটা ঠান্ডা, মনে হচ্ছে ঠান্ডা বরফ। আমার একটা মানে মাটি তো মুলতানি মিট্টিটা, তার জন্য এটা টেক্সচারটা পুরো ঠান্ডা। তো দেখতেই পাচ্ছেন। চলো এটাকে লাগিয়ে কমপ্লিট করে তারপরে আবার 15 মিনিট পরে ফিরবো, তার আগে আর ফিরছি না। চলো। তো ফাইনালি 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটটা সেখানে 20 মিনিট রাখা হয়েছিল, মানে 15 মিনিট তার বেশি রাখা হয়েছে। তো এখন ফেসটা দেখো, তো এখন গুলো দিচ্ছে না ফেসে। তো এটা আমার মতে বেস্ট ট্যান রিমুভারের জন্য, মানে ঘরোয়া উপায়, এর থেকে বেশি অন্য কিছু হতে মানে আমি ভাবতে পারি না। আর এত ইজি স্টেপ, যেটা ঘরে সবারই থাকে কম বেশি, আর এর থেকে পয়সা খরচা করে পার্লারে যাওয়ার থেকে আমি তো মনে করি এটাই সব থেকে বেস্ট। অবস্থা মুখে কোনো জল আছে, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এলাম জাস্ট। দেখতেই পাচ্ছ ফেসটা। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে পারি কি শেষ করছি কিছুই জানি না, পরে দেখা হচ্ছে।